তারপরে এইখান থেকে যে নেম আছে এই নেমটা আমরা চেঞ্জ করি, আনটাইটেল যেটা আছে আইডি কার্ড। তারপরে এইটার সাইজ হয়েছে 2.125 ইঞ্চি, এই যে এই পাশে অবশ্যই ইঞ্চি দেব, ঠিক আছে। এরপরে হাইট হচ্ছে 3.375 ইঞ্চি। ওরিয়েন্টেশন এটা প্রোটেক্ট থাকলো। এরপরে আর্টবুট সংখ্যা হচ্ছে আমাদের দুইটা। আর আইডি কার্ডের অবশ্যই একটা ফ্রন্ট পার্ট থাকে, আবার আরেকটা ব্যাক পার্ট থাকে। ফ্রন্ট পার্টে ব্যক্তির ইনফরমেশন আর ব্যাক পার্টে থাকে তার টার্ম অ্যান্ড কন্ডিশন কোম্পানি বা প্রতিষ্ঠানে, ঠিক আছে। গেল। তারপর এখানে আমরা এটা সবকিছু ঠিক রাখি, এখানে ব্লিড এরিয়া দিব যাতে প্রিন্ট আউট করার পর এটা আমাদের সাইজটা অ্যাডজাস্ট ঠিক থাকে। ব্লিড এরিয়া দিলাম 0.125 ইঞ্চি। তারপরে এই যে জাস্ট আমরা কি করব, এই যে কালার মোড রাখবো এখান থেকে অ্যাডভান্সে যদি যাই, আর যদি যেহেতু এটা প্রিন্ট হবে তাহলে সিএমআই কে দিলাম। রেজুলেশন 300 করলাম, দিয়ে এই যে ক্রিয়েট। এখন দেখেন পাশাপাশি দুইটা আর্টবোর্ড চলে আসছে। এক পাশে আমরা ফ্রন্ট পার্টটা ডিজাইন করব আর এক পাশে ব্যাক পার্টটা ডিজাইন করব। তাহলে ডিজাইনটা যে করব কোনটার মতো করব, আমরা এখান থেকে ধরেন যে এটার মতো করতেছি, তাহলে এটার এই পাশে নিয়ে আসি, তাহলে আর একবারে দেখবো এই পাশে আর ডিজাইন করব। এই যে এটা হচ্ছে ইমেজ, ঠিক আছে, এখান থেকে কিন্তু কপি করা যাবে না, এটা জাস্ট আমরা দেখে করার জন্য নিয়ে আসলাম এই পাশে। এটারে সাইডে রাখলাম। এখন আমরা এই যে দুইটা আর্টবোর্ডে ব্লিড এরিয়া তো নিছি, এখন সেফটি এরিয়া মার্জিন এগুলো তো নিতে হবে। তাইলে আমরা কি করব, এখান থেকে এই যে রেক্টেঙ্গেল শেপ আছে এই শেপ নিব, নেওয়ার পর এখান থেকে আর্টবোর্ড জুড়ে একটা শেপ দিয়ে দেব। এটা একটু মিলিয়ে দেখবেন যে মিলছে কিনা। আচ্ছা মিলছে। তারপর এই শেপটারে আমরা কি করব, এখন এই অবজেক্টে যাব, যাওয়ার পর এখান থেকে পাথ, পাথ থেকে এই যে অফসেট পাথ, যাওয়ার পরে এখানে আমরা কি করব, এটারে আমরা মার্জিন দেব। মার্জিন দেওয়ার জন্য অবশ্যই মাইনাস করতে হবে ভিতরের দিকে, এই যে 0.125 ইঞ্চি, এটা দিয়ে ওকে দিলাম। দেওয়ার পর এটাতে তো সেম ভাবে আমাদেরকে মার্জিন দিতে হবে, তাহলে কি করব, এটাকে এখন আমরা কপি করি এডিট থেকে, এই যে কপি, আবার এটা এটার উপরে পেস্ট করে দিব এই আর্টবোর্ডের উপর, তাহলে আর মেজারমেন্ট ঠিক থাকবে আর্টবোর্ডে। এরপরে এই যে আবার এডিট থেকে এই যে পেস্ট অন অল আর্টবোর্ড এটাতে দিলাম, এটাতে পেস্ট হয়ে গেছে, ঠিক আছে। এখন এটারে সিলেক্ট করি, রাইট ক্লিক করে এই যে মেক গাইড, এটারে সিলেক্ট করি, এই যে মেক গাইড। এখন আমরা এখানে কাজ শুরু করব। শুরু করার জন্য দুইটাকে লক করে নিব যাতে না নড়ে, ঠিক আছে। এই দুইটাকে সিলেক্ট করলাম, করে এই যে Ctrl+2 প্রেস করলে লক হয়ে যাবে, ঠিক আছে। এখন আমরা এই যে এই যে কার্ডটা দেখা যাচ্ছে এখানে ফ্রন্ট পার্ট অ্যান্ড ব্যাক পার্ট, এই যে ফ্রন্ট পার্টটা আগে ডিজাইন করি। এইখান থেকে একটা শেপ নিয়ে নিব, একটু জুম করি, এই যে পেন টুল দিয়ে শেপগুলো নেই, দ্রুত হবে। এইখান থেকে ক্লিক দিলাম, একটু জুম করে নিব, ধরেন যে এইখান থেকে দিলাম, দিয়ে এতটুক দিলাম। তারপরে এইখানে এই যে সর্বশেষ বিন্দু যেখানে আছে এখানে মিলিয়ে দিলাম, দেওয়ার পর একটা শেপ ক্রিয়েট হইল। এই শেপটার একটা কালার আছে, আমরা এখান থেকে কালার দিয়ে দিই। এখান থেকে একবারে কি ব্ল্যাক না, একটু হালকা ব্ল্যাক দিয়ে ওকে করলাম। তারপরে এই পাশ থেকে দেখেন যে আরেকটা শেপ আছে, এটা হচ্ছে রেড কালারের শেপ, তাহলে আরেকটা শেপ আমরা মেক করি। এখানে এই যে এই পাশ থেকে শুরু করি, এই যে এখানে একটা ক্লিক দেই, তারপরে এই উপরে একটা, সর্বশেষ বিন্দুতে একটা। এটার কালার ছিল রেড কালার, তাহলে আমরা এখান থেকে একটা রেড কালার নেই। একবার পুরোপুরি রেড কালার ছিল, মিডিয়াম দিলাম। দেওয়ার পর এখন আবার এই পাশে আর একটা শেপ ছিল, এইখান থেকে
এই যে এতটুকু। এই শেপটা মিলে নাই, এই জায়গায় একটু মিলাই দেব। এই যে একটু জুম করে নেই, এই যে আর্টবোর্ড বরাবর একদম যেখানে শুরু হয়েছে এইখানে মিলাই দিলাম। তারপর নিচে একটা শেপ আছে, তাইলে এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গেল নিব। এইখান থেকে জাস্ট রেক্টেঙ্গেলটা এতটুকু ড্র করব এখানে একদম আর্টবোর্ড বরাবর, ঠিক আছে। এরপর চলে যাব আমরা এই যে সিলেকশন, ডিরেক্ট সিলেকশন টুলে যাওয়ার পর আমরা এই দুইটা কর্নারে সিলেক্ট করব, করার পর এইখান থেকে সুন্দর করে এই পাশে একটু কার্ভ করে দেব। হয়েছে। এখন আমাদের ফ্রন্ট পার্টের ডিজাইন হয়ে গেল। এখন আমাদের ব্যাক পার্টের ডিজাইন একটু বাকি আছে, এই যে নিচের অংশটুকু। ব্যাক পার্টের ডিজাইনটা করি। ব্যাক পার্টের জন্য আবার পেন টুল নেই, এখানে এইখান থেকে একটা শেপ নেই, এখানে একটা ক্লিক দিলাম, তারপর এই দিকে একটা ক্লিক দেব। তারপর এখানে অল্ট বাটন ধরে এখানে ক্লিক দিলে হাতলটা এদিকে কেটে যাবে, পরে নিচের দিকে আসেন। এরপর এই যে এই কর্নারে একটা দিব, এরপর যেখানে শুরু হয়েছে শুরুতে শেষ বিন্দুতে মিলাই দিলাম। তারপর এটা কালার দিব ব্ল্যাক কালার, যে কালারটা নিয়েছিলাম এই কালারটা এখানে অ্যাপ্লাই করি। অতিরিক্ত কালার অ্যাপ্লাই করা যাবে না, যেই 2-3 কালার নিয়ে কাজ করতেছি এগুলো নিয়েই কাজ করতে হবে। তারপরে এই পাশ থেকে আরেকটা শেপ ছিল, এই যে এইখান থেকে এইখান থেকে নেই, এই যে আর্টবোর্ডের এই প্রান্তে এবং শেষ প্রান্ত আবার মিলাই দিলাম এইখানে। তারপর কালার দিব আমরা, আবার আইড্রপার নিব এখান থেকে, নিয়ে যে কালারটা ছিল এই কালারটা এখানে অ্যাপ্লাই করে দেব। আমাদের দুইটা আর্টবোর্ডের মোটামুটি কাজ শেষ, ডিজাইনের কাজটুকু। এখন টেক্সট আর ছবি টবি যেগুলো কাজ আছে এইগুলো আমরা করব। তাহলে আমরা এখন এখানে আগে একটা ছবি ইনসার্ট করি, যে ব্যক্তির প্রোফাইলটা আসবে এখানে। এখান থেকে একটা ইলিপস নিলাম, নেওয়ার পর এখানে শিপ ধরে ড্রাগ করতেছি, রাখলাম। রাখার পর এখন এটারে আমরা ফিল কালার আছে, এখন এই যে ছবিটা নিব, ছবিটার চারপাশে যাতে একটা রাউন্ডেড শেপ থাকে স্ট্রোক, তাহলে এটার স্ট্রোকটা আমরা একটু অন করে একটু স্ট্রোকটা বাড়াই। স্ট্রোকটার কালার ধরেন যে একটু ভিন্ন কালারের স্ট্রোক দিই, স্ট্রোকটা বেশি হয়ে গেছে, পরে স্ট্রোকটা কালার চেঞ্জ করবো আমরা চাইলে। যদি হোয়াইট কালার রাখি তাও রাখা যায়, রাখলাম এটা। রাখার পর এই যে স্ট্রোকটার স্ট্রোকে তাহলে ফিল্টারে চেঞ্জ করে রেড রাখি, ফিল্টারে ধরেন যে হোয়াইট দিলাম আর স্ট্রোকটারে রেড দিব, কারণ ফিল্টার আমরা তো এখানে ক্লিপিং মার্কস করে ছবি অ্যাড করব, ফিল্টার তো আর থাকবে না, ঠিক আছে না। তাইলে এখন এখন দুইটা কালারই আছে কিন্তু এই শেপের মধ্যে, একটা হচ্ছে ফিল কালার আর একটা হচ্ছে স্ট্রোক কালার। তাইলে আমরা এখন দুইটারে সেপারেট করে ফেলবো এখান থেকে। তাহলে কি করব, অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড করলাম, ফিল, ওকে। তারপরে এটা রাইট ক্লিক করে আনগ্রুপ করে ফেলবো। এখন এই যে ফিল যেটা আছে দেখেন দুইটা আলাদা আলাদা ভেঙে গেছে, এটা একটা শেপে হয়েছে আর স্ট্রোকটা আলাদা শেপে আছে, ঠিক আছে। কন্ট্রোল জেড দিলাম, এই যে ফিল কালারটা আছে হোয়াইটটাতে, এটারে আমরা এখন ছবিটা অ্যাড করে দেবো এটার মাঝখানে ক্লিপিং মাস্ক করে। তাহলে একটা ছবি নিয়ে আসি এখান থেকে, এইটারে ধরলাম, ছবি নিয়ে আসি এখানে। হ্যাঁ, ছবিটা অবশ্যই রাস্টারে আছে, ছবিটা আর একটু ভালো রেজলিউশনের ছবি নিলে ক্লিয়ার থাকতো, ঠিক আছে। এইটা আপাতত এখানে ডাউনলোড করা আছে, এটা ইউজ করতেছি। রেজলিউশন ভালো ছবি নিলে ফাটবে না। আচ্ছা, এইখান থেকে ছবিটা যে আমরা এই ফ্রেমের মধ্যে অ্যাড করব, তাইলে অবশ্যই ক্লিপিং মাস্ক করার আগে ছবিটা থাকবে নিচে আর শেপটা থাকবে উপরে, তাহলে শেপটারে উপরে নিয়ে আসি। এই যে শেপটারে রাইট ক্লিক করলাম, পরে এই যে অ্যারেঞ্জ বিং টু ফ্রন্ট, এটা ছবিটা ভিতরের দিকে ঢুকাই দিলাম। এখন ছবিটা কতটুকু আছে এটা তো আমাদের দেখতে হবে, তাইলে এখান থেকে অপাসিটিটা একটু কমাই দিই, দিয়ে দেখি কি অবস্থা। ছবিটা তাইলে আর একটু ছোট করতে হবে এখান থেকে।
এতটুকু রাখলাম। রাখার পর আমরা কি করব, ছবিটা সিলেক্ট আছে এবং শেপটারে কন্ট্রোল শিফট দিয়া সিলেক্ট করব। তারপর এইখান থেকে ফটো কি আরো একটু ছোট করতে হবে? ফটোটা উপর থেকে যে শেপটা আছে ফটোটার, আচ্ছা এতটুকুই রাখলাম। রাখার পর আমরা কি করব, এই যে ফটোটা সিলেক্ট করব এবং কন্ট্রোল শিফট দিয়ে শেপটারে সিলেক্ট করব। করার পর রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। ফটোটা একটু এই সাইডে সরে গেছে। এখানে আমরা ছবিটারে অ্যাড করলাম। তারপর আমাদের বাকি কার্যক্রম যেগুলো আছে টেক্সট, শেপ, এগুলো অ্যাড করতে হবে। আর এটা মূলত দুইটারে একটু রাইট ক্লিক করে গ্রুপ করে এই দিকে রাখলে ভালো হইতো, নিচের দিকে মনে হয়। এই যে সেন্টার লাইন আছে, এখন এখানে রাখলাম। রাখার পর এখানে দেখেন যে এইগুলা ইনফরমেশন আছে, এই ইনফরমেশনগুলো আমরা এখানে নিয়ে আসবো। তাহলে এই ইনফরমেশনগুলো এই পাশে লিখে, আচ্ছা উপরে উঠাই দিতে পারবো, সমস্যা নাই। এগুলারে আমরা এই পাশে নিয়ে আসি। ফটোটা কোথায় যাবে, আরো উপরে যাবে? দিতে পারেন, সমস্যা নেই, আপনি সাইজ ইচ্ছা মতো। দিলাম এতটুকু। আবার বেশি উপরে দিকে গেলে এখানে ফিতা হবে, কিন্তু ফিতা যখন এটা দিয়ে কাটবে মোকাবে তখন দেখবেন যে আবার ফটো কাটে যাবে বেশি উপরে দিলে। ঠিক আছে, এতটুকু রাখলাম এখানে। তারপরে যে ইনফরমেশনগুলো আছে আমাদের, এই যে টেক্সট, এগুলা নিয়ে আসবো। এই এটা ধরে এখানে নিয়ে আসলাম। তারপরে বাকিগুলোরও নিয়ে আসি। এই টেক্সটগুলো আপনারা লিখে দেবেন সুন্দর করে। এটারে কপি করলাম, এই যে এখানে লিখাই আছে আমার অলরেডি, এই জন্য আবার লিখতেছি না, যেহেতু এটা টিউটোরিয়াল হচ্ছে। আপনাদেরকে কপি করার অপশন দেই নেই যে কপি হবে। এই যে এটা এখানে রাখলাম, নিচে একটা বারকোড দিব। তাইলে একটা বারকোড নিয়ে আসি এখান থেকে, একটা বারকোড দিই। এই যে এই বারকোডটা এখান থেকে ডাউনলোড করি। এই যে পিএনজিতে ডাউনলোড করলাম। তারপরে এটারে আমরা নিয়ে আসবো এখানে। এটারে এমবেড করলাম। তারপরে এটারে একটু ইমেজ ট্রেস করে এটা ভেক্টরে কনভার্ট করি, ট্রেস ইমেজ। তারপর এক্সপেন্ড করলাম, করার পর ডিরেক্ট সিলেকশন দেওয়া, এটা আনগ্রুপ করলাম। করার পর এটাকে আমরা শুধুমাত্র এতটুকু রাখবো, অতিরিক্ত রাখার দরকার নাই। ব্যাকে পাঠিয়ে দিলাম, এতটুকুকে রাখি। এটা সিলেক্ট করে রাইট ক্লিক করে একটা গ্রুপে কনভার্ট করলাম। তারপরে এটা অল শিফট ধরে ছোট করি একটু। বারকোডটা খুব একটা ভালো বারকোড পাই নাই, আরেকটা দেখি তো এখান থেকে। বারকোড এইটা ইউজ করি, সেভ ইমেজেস।
এখান থেকে ট্রেস করি, অথবা এটার ক্রপ করি, এখান থেকে ছোট করে ক্রপ করে ফেলি। এই যে এতটুক রাখি এখান থেকে, এই যে অ্যাপ্লাই। আর আগে যে বারকোডটা নিছে এটার দরকার নাই, এটা রিমুভ করে দিলাম, এটাকে বসাই এই জায়গায়। এই যে এটা বারকোড এখানে দিলাম, দেওয়ার পর এখন আমাদের যে ব্যাক পার্ট ফ্রন্ট পার্টের কাজ শেষ। এখন আমরা কি করব, ব্যাক পার্টের কাজ। ব্যাক পার্টে কোম্পানির অবশ্যই জয়েন্ট ডেট, এক্সপায়ার ডেট এবং কোম্পানির কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন থাকে, ওইগুলা দিব, আর নিচে ওয়েবসাইটটা দিব। তাইলে এগুলো নিয়ে আসি এখান থেকে, এই যে টার্ম অ্যান্ড কন্ডিশন, এটার এখান থেকে কপি করলাম, এখানে নিয়ে এসে পেস্ট করতেছি। এই যে টার্ম অ্যান্ড কন্ডিশন, তারপর এখানে ছিল জয়েন্ট ডেট এবং এক্সপায়ার ডেট। এখানে আবার পেস্ট করলাম, এটা ব্যাক পার্টের জন্য। তারপর এর নিচে আরেকটা শেপ ছিল, এই শেপটা আমরা লাইন টুল দিয়ে দিতে পারি, একটু নিচে রাখি। এই যে লাইন টুল নিলাম, নেওয়ার পরে এখান থেকে সোজা শিপ ধরে ড্রাগ করলাম এতটুকু, করার পর এই যে এটার স্ট্রোকটা একটু বাড়িয়ে দেব লাইন টুলের, আর স্ট্রোক কালারটা একটু গ্রে কালারের রাখি। তারপর স্ট্রোকটা একটু বেশি বড় হয়ে গেছে, 2 পিটি রাখি বা 1 পিটি। তারপর আরেকটা ইনফরমেশন আছে, এই যে কোম্পানি কন্ট্যাক্ট, ইমেল এবং আইডি নং আবার পিছনে আছে, তাইলে এটা দিয়ে দিই আবার এখান থেকে। এই যে কপি নিলাম, এখানে পেস্ট করতেছি। এই যে ইনফরমেশনগুলো আমি কপি করে নিচ্ছি, এগুলো কি আপনারা কপি করতে পারবেন? জাস্ট এটা টিউটোরিয়াল পারপাসে আমি আগে থেকে রেডি করে রাখছি, যাতে ভিডিওটা অনেক লম্বা না হয়ে যায়, এগুলা এজন্য এই পাশে রাখছি। জাস্ট কপি করে নিয়ে আসতেছি আর বসাই দিতেছি। এগুলা জাস্ট আপনারা সুন্দর করে লিখবেন। এই যে এরপরে বাকি আছে ওয়েবসাইট, এখান থেকে এটারে কপি করলাম, এই যে নিয়ে আসলাম আমাদের কাঙ্ক্ষিত ডিজাইনে, কন্ট্রোল ভি। ওয়েবসাইটের এখানে একটা আইকন দিতে পারি আমরা এখান থেকে। এই যে উইন্ডো থেকে যাইতে হবে সিম্বলে, এই যে সিম্বল, এটাতে যাওয়ার পর এই পাশ থেকে সিম্বল লাইব্রেরি, তারপরে এখানে মোবাইল, এটাতে গেলে আমরা নিচে ওয়েবসাইটের আইকন পাবো হয়তো, বা এই যে এটা ড্রাগ করে নিয়ে আসি এখানে। আসার পর এটা এডিট সিম্বল, এটা এডিট করলাম, করে এটার একটু কালারটা আমরা চেঞ্জ করব, আনগ্রুপ করি। এই যে এতটুকু অংশটা আমরা নিয়ে আসলাম, আর এটার দরকার নেই, ব্যাক স্পেস দিলাম। এটারে আমরা এখন হোয়াইট কালারে কনভার্ট করবো, এটারে পুরোটারই কালার দেব হোয়াইট, যেহেতু আমার ব্ল্যাক শেপের উপরে এটা যাচ্ছে। এখানে আরেকটু শেপ আছে অপ্রয়োজনীয়, এটা দরকার নাই, নিয়ে আসি এখানে। এটা হচ্ছে ওয়েবসাইট আইকন, এটা ওয়েব আইকন। স্যার এটা না, যে ওয়াইফাই যেটা হয় ওইটা না? এটা কি ওয়াইফাই এর সাথে মিলে দেখেন তো? না না না, মানে ওই যে ওয়াইফাই যখন নেট কানেকশন না থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম আসে। এবং কি কোনো ওয়েবসাইট যখন দেওয়া হয় তখন এই আইকনটা থাকে। আর একটু ছোট হবে, এটা জুম করে নিলাম। আর এইগুলোর দরকার নাই, এগুলো সরাই দিলাম, এইখান থেকে আর একটু ছোট করে দিই। এখন পুরাটা ঠিকঠাক। আর এই যে যেটা আমরা দেখে করছি, হ্যাঁ কোনটা, এটা নিচ থেকে একটু মানে সরে গেছে না, এই যে অনামিকা বুঝতে পারছে। এই যে এটা
একটু অ্যারো কি দিয়ে নিচে নামাই দিই। এখন ঠিক আছে, এটা নড়ে গেছিল, চাপ লাগে। তারপর এই রেডটাও নড়ে গেছে একটু। এই যে এখানে এই যে দেখেন অনেকটাই নড়ে গেছে। এটা আমরা একটু ঠিকঠাক করব, এখান থেকে জুম করে কাজ করতে হবে। এই যে এখান থেকে এতটুক, আর ব্ল্যাক শেপটা যেটা আছে এটাও একটু উপরের দিকে যাবে। তারপর এই যেটা দেখে আমরা আইডিয়া নিয়ে এই শেপ ইয়াটা বানাইলাম, কার্ডটা, এটার আর দরকার নাই, ব্যাক স্পেস দিয়ে মিশিয়ে দিলাম, সরাই দিলাম এটা। এখন আমরা জাস্ট এটারে পিএইচডি ফাইলে একটা সেভ দিব, যেভাবে বলবে আমাদের অ্যাসেসমেন্টে সেই ফাইল ফরম্যাটে, হয়তো বা বলবে পিএইচডি, পিএনজি, জেপিজি, ঠিক আছে। তাইলে অথবা প্রথমে আমরা শুরু করি, পিএইচডি ফাইলে একটা সেভ দেই। এই যে ফাইল সেভ এস, এখান থেকে আমাদের যে ডেস্কটপে আমাদের নামে যে ফোল্ডার থাকবে সেই ফোল্ডারে আমরা সেভ দিব। এখান থেকে ধরেন যে আমি একটা নাম দিয়ে ফোল্ডার সেভ করছি, এটার মধ্যে আমি এই যে আইডি কার্ড 2026 এটা দিয়ে সেভ করতেছি। এই ফাইলে একটা সেভ করলাম, জাস্ট ওকে। তারপরে এটারে আমরা আবার জেপিজি পিএনজিতে একটা এক্সপোর্ট করব। ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট এস, এখান থেকে আবার ওই ফোল্ডার ওইখানে সিলেক্ট থাকবে, থাকার পর এখান থেকে ইউজ আর্টবোর্ড এটা চেকমার্ক দিয়ে এই যে জেপিজিতে একটা এক্সপোর্ট করি, জাস্ট ওকে। এটা জেপিজিতে এক্সপোর্ট হয়ে গেছে।